আসসালামু আলাইকুম। ম্যারেজ কেবিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৫৭তম পর্বে আমরা কথা বলব ভিডিও কল কতটা জরুরি। তো বিয়ের আলোচনায় বর্তমান সময়ে ভিডিও কলটা একটা গুরুত্বপূর্ণ টুলস হয়ে গেছে। কারণ অনেক সময় দেখা যায় যে পাত্রপাত্রী দূরে থাকেন, দেশের বাইরে থাকেন। তো এই ক্ষেত্রে ভিডিও কলটা অনেক বেশি সহজ মনে হয় এবং এটা অনেক সহজেই অনেক কার্যকরী একটা পদক্ষেপ হয়। তো ভিডিও কলটা অনেক সময় অনেকেই জরুরি মনে করেন, আবার অনেক ক্ষেত্রে জরুরি নাও হতে পারে। আবার বাধ্যতামূলকও নাও হইতে পারে। তো সেক্ষেত্রে মানে এটা কেন গুরুত্বপূর্ণ বা কেন গুরুত্বপূর্ণ নয় সে ব্যাপারে কয়েকটা কথা বলার চেষ্টা করতেছি। তো আসলে ভিডিও কলটা হলে হয় কি যে একটা পর্যায়ে গিয়ে যখন ভিডিও কলের প্রয়োজনীয়তা তৈরি হয় তখন বাস্তব মানুষটাকে বোঝা যায়। কারণ ছবিতে অনেক সময় দেখা যায় এডিট মেকআপ ফিল্টার থাকে। ভিডিও কলে হয়তোবা ডিরেক্ট ভালো বোঝার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। মুখের অভিব্যক্তি, আচরণ, কথা বলার ভঙ্গি এগুলো কিন্তু সহজে বোঝা যায়। তো যেটা হচ্ছে অডিও কলে বা মেসেজে বোঝা যায় না। আবার দূরত্বের যে ব্যাপারটা বললাম যে অনেকেই আছে ভিন্ন শহরে থাকেন। রিসেন্টলি যেমন আমরা ঢাকা, চিটাগং এর কিছু বিয়ের কাজ করলাম। তারপর দেশের বাইরে থেকেও বেশ কিছু কাজ করলাম। আ মানে পাত্র দেশের বাইরে, পাত্রী বাংলাদেশে বা পাত্র দেশে মানে এরকম আরকি থাকে। তো সেক্ষেত্রে ভিডিও কলটাই একমাত্র মাধ্যম হয়। কারণ একদম মানে কোনো কিছু ঠিক না করেই পাত্র বাংলাদেশে আসতে পারছেন না বা পাত্রী বাংলাদেশে আসতে পারছেন না। তখন ভিডিও কলে মানে আগে প্রাথমিকভাবে ছবি দেখে কথা বলে ভিডিও কলে তারপর দেখা সাক্ষাৎ করে যদি মনে হয় যে সব ঠিকঠাক আছে, প্রয়োজনে পরিবারের সদস্যকে পাঠানো হয়। তারপরে পাত্র বা পাত্রী বিয়ে ঠিক হলে তারপরে আসেন। এইটা এইজন্য ভিডিও কলটা অনেক কার্যকর এবং সহজ। তবে এইটা কিন্তু বাধ্যতামূলক নয়। অনেকে আছেন যে এটাকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন না। কেউ ব্যক্তিগত কারণে, কেউ পর্দা বা লজ্জার কারণে। তো এইটার যে একটা সম্মান আছে এইটাও কিন্তু বুঝতে হবে। কারণ অনেকেই মনে করেন যে হ্যাঁ, সরাসরি পাত্র-পাত্রীর সঙ্গে কথা বলে ফেললে বা এই যে এই কাজটা করে ফেললে হয়তোবা আ মানে অনেক হবে। অনেকে প্রেশার দেন যেটা মানে সম্পর্কে একটা নেগেটিভিটি তৈরি করে। আবার আ সময় এবং প্রেক্ষিতের ক্ষেত্রে ওইটা মানে একটা গুরুত্ব দেওয়া উচিত। কারণ হলো কি যে অনেক সময় হয় যে মানে শুরুতেই মানে কথা বলার মানে এরকম একটা আমরা ক্লায়েন্ট পেয়েছিলাম দেশের বাইরের। তো এই চরিত্রহীন লোক আরকি। তো কথা নাই বার্তা নাই একটু কথা বলেই সে একদম রোমান্টিক পর্যায়ে চলে যাচ্ছে এবং একাধিক পাত্রীর সঙ্গে। আমরা তো বুঝি নাই শুরুতে। তো উনি দেখা যাচ্ছে যে মানে শুরুতেই ভিডিও কল এবং ভিডিও কলে উনার অঙ্গভঙ্গি বা কথা বলার ধরন ভালো না। মানে আমরা যে ফ্রি সার্ভিস দিচ্ছিলাম, এখন ফ্রি সার্ভিসে তো যা কিছু তাই করা যায়। তো যাই হোক তারপর উনি মানে এরকম করলেন তখন উনাকে আমরা বললাম যে, "আপনি যে কাজটা করছেন এটা ঠিক করছেন না। আপনি এখন যদি ভালোভাবে কাজ করেন এবং পেইড সার্ভিস নেন এবং আপনার অভিভাবককে যুক্ত করেন তাহলে আমরা আপনাকে সার্ভিস দিব। এরপর থেকে আর খবর নাই।" তো ভিডিও কল মানেই যে আসলে সবকিছু বুঝা এটাও ধরা উচিত না। কারণ অনেক সময় ভিডিও কলেও যে মানুষটাকে দেখা হয় সেটাও মানে ফিল্টার্ড হইতে পারে। মানে একটা মানুষের বাস্তব জীবন, পারিবারিক পরিবেশ, দায়িত্ববোধ এইসব জিনিস সবসময় ভিডিও কলে মানে ক্লিয়ার বুঝা যায় না। এইজন্য ভিডিও বা অডিও কলকেই চূড়ান্ত ভাবা উচিত নয়। সরাসরি দেখাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভিডিও কলকে আসলে আমরা কেন মানে কোন জায়গায় দিতে পারবো? যে এক হলো ওই যে দেশের বাইরে বা দূরে থাকলে যোগাযোগটা সহজ করে হয়তোবা ডিরেক্ট মিটিংটা আগে দরকার পড়ে না। কিছুটা হলেও স্বচ্ছতা তৈরি হয়। মানে একমাত্র সিদ্ধান্তের ভিত্তি না হলেও এটা কিছুটা হলেও সহায়ক হইতে পারে। তো বিয়ের আলোচনায় আসলে বিশেষ করে দূরের বিয়ের আলোচনাগুলাই হচ্ছে ভিডিও কলটা সুবিধাজনক হইতে পারে। কিন্তু এটা সম্পর্কের একমাত্র মূল ভিত্তি নয়। তো সম মানে একটা সম্মান, সময়, পারিবারিক বোঝাপড়া এই ৩ টি ব্যালেন্স করে ভিডিও কলে কথা বলা যেতে পারে। সেক্ষেত্রে একটু মানে সাবধান চিন্তাভাবনা করে করতে হবে এবং পরিবারের সাথে করলে আরো বেশি ভালো হয়।